জুনায়েদ বাগদাদি একটা চিৎকার মেরে ডাকতে বলে, আমার আল্লাহ তুমি সমাধান দিয়ে দাও। সমাধান পেয়ে গেছে। জুনায়েদের সঙ্গে তুমুল বেগে কুস্তি শুরু হয়ে গেল। অমুসলমান যুবকও পড়ে না, জুনায়েদও পড়ে না, দুজনে একাকার হয়ে রইলেন। মানুষ আশ্চর্য বড় হয়ে গেলেন। যার গায়ের মধ্যে বল নাই, যার গায়ের মধ্যে একেবারে জুনায়েদের এক বাহুর বল নাই, সেই জুনায়েদ কেন তাকে ফেলাইতে পারে না? দুজন দুজনের বুকের সঙ্গে জড়াইয়া ধরতেছে। ডাক দিয়া জুনায়েদ ডাকতে বলে, জুনায়েদ রে, পিস পিস করে ডাকতে বলে, জুনায়েদ আজকে যদি আমি পরাজয় মানি রে, আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টান দিস না। ও জুনায়েদ বুকের ভিতরে টান দিয়া কয়ে, জুনায়েদ রে, আমার শহীদ গোষ্ঠীর মানুষ, আমার নবীর গোষ্ঠীর মানুষেরা না খেয়ে আছে। জুনায়েদ সহ্য করতে পারে না। জুনায়েদ প্রথমবার পড়ে গেলেন জমিনের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জুনায়েদ যখন পড়ে গেলেন, প্রথমবার পড়ে গেলেন, লোকজনে আশ্চর্য হয়ে গেলেন, আন্তর্বারের সবাই রাগান্বিত হয়ে গেলেন। এই কুস্তিবানকে এত খানা খাওয়ায়, এত আদর যত্ন করি, এত মায়া করি, সে আজকে পরাজয় মানল। সাধারণ একজন মানুষের কাছে, দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে, এই পাঞ্জাবি পরা যুবক, এই দাড়িওয়ালা যুবক টুপিওয়ালার কাছে এত বড় একজন কুস্তিবান পরাজয়, প্রথমবার পরাজয় হলো। দ্বিতীয়বার জুনায়েদ উঠে দাঁড়াইলেন, যুবক উঠে দাঁড়াইলেন। যুবক চোখে চোখ রাখছে, জুনায়েদের চোখে চোখ রাখছে। জুনায়েদ ইজ্জতের দিকে তাকায় আর চিন্তা করে, আল্লাহ এবার প্রথমবার পরাজয় হয়েছি, তিনবার তো হবে রে আল্লাহ। প্রথমবার পরাজয় হলাম, এখন যদি আবার আমি পরাজয় হয়ে আমার ইজ্জত চলে যাবে। এদিকে আমার রাসূলের কথা যখন বলে, আমি জুনায়েদের বুকের ভিতরে কাঁপন শুরু হয়ে যায়। আমি জুনায়েদ কি করব রে রব্বে কারীম বলে দাও। দ্বিতীয়বার কুস্তি শুরু হলো। দুজন একাকার হয়ে যখন জড়ায়া ধরছে, ওই যুবক ডাকতে বলে, জুনায়েদ তোমার কি মনে আছে? আর একটু জোরে বলেন, জুনায়েদ রে তোমার কি মনে আছে? জুনায়েদ আর বুকের ভিতরে ধরপর করে কাঁপন শুরু করেছে। আহারে নবীর আহলে বায়াত, নবীজির বংশের না খেয়ে আছে। আমি জুনায়েদ যদি আজকে জয়লাভ করি, হয়তো মালামাল পাবো, আমি নাম কাম হবে, কিন্তু আমার নবীর বংশের মানুষেরা না খেয়ে আছে, আমি কি জবাব দিব? কথা মনে করিয়া সঙ্গে সঙ্গে পরাজয় করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া আদায় করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রাখছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলতেছিল, হে আমার আল্লাহ, আপনি যদি মুসা হন, আমি যদি আল্লাহ হয়, আমার কাছে আপনি কি চাইবেন? প্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, মুসা তুমি কখনো আল্লাহ হতে পারবে না, আমিও কখনো মুসা হতে পারবো না। তা যেহেতু আল্লাহ মুসা আলাইহিস সালাম বলতেছে, হে রব্বে কারীম, ধরেন আমি আল্লাহ হলাম, আপনি মুসা হইলেন, কি চাইবেন? তা সর্বপ্রথম মুসা আলাইহিস সালাম বলেছিল আল্লাহ বলেছিল, আল্লাহ মুসা শোনো, যদি আমি মুসা হইতাম, তুমি আল্লাহ হতে, আমি তোমার কাছে সর্বপ্রথম চাইতাম আমার শারীরিক সুস্থতা। পৃথিবীর মধ্যে দেহ যার ভালো, সব তার ভালো। জোরে বলেন ঠিক কিনা? এই দেহটা যার দাঁতে জ্বালা আছে তার কষ্ট, যার মাথায় জ্বালা আছে সে মাথা জ্বালার ব্যথা, যার পেটে ব্যথা আছে, গ্যাস্ট্রিক আছে, এক কথায় আমরা পৃথিবীর মধ্যে শারীরিক সুস্থতা মানেই আমাদের জন্য বড় একটা নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? সবাইকে আল্লাহ সুস্থ অবস্থায় জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলো, আসার মতো সুযোগ দান করলো। এই জন্য আল্লাহর দরবারে লাখ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। উচ্চ কণ্ঠে আবার দেবেন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ
বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। একটু উচ্চ কণ্ঠ আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, ওই বান্দার জীবনের প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ করে দেয়। কি গুনাহ মাফ হয়ে যায়? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ও ভাই, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করেছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়ে কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, হাজারো গুনাহ করলাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে যদি কোথাও তুমি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে কোন বান্দা যখন খাস তওবা করে, কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন চোখের পানি ছাড়িয়া কবরের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, ভালো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা দেখতে চান কি চান না? মদিনা যাইতে পারলাম না, মদিনা মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, ভালো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, বাবা না জিলার সালাম খানি,
পৌঁছাই দিও মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি সহায়তায় এত দূরে রই ভালো সহায়তায় এত দূরে রই দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে ওমান কিয়ামতের ময়দানে নবীর আশিকেরা নবীর প্রতি সম্মান করার দরকার আছে কি না জোরে চিল্লায় বলেন আছে কি না এরে মুসলমান একটা কথা আমার মনে পড়ে গেল কোথায় নবীর আশিকেরা শোনো গো বাগদাদ নগরের মধ্যে একজন কুস্তিবীর ছিল গল্পটা করে আলোচনা শুরু করে দিই নবীর আশিকেরা শোনো ওই কুস্তিতে সবচেয়ে বড় পালোয়ান তৎকালীন জামানার মধ্যে বাগদাদ নগরের মধ্যে নাম তার জুনাইদ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার বাগদাদ নগরের মধ্যে এত বড় কুস্তিয়ান এত বড় শক্তিবান তৎকালীন জামানার মধ্যে কেউ ছিল না ওই দেশের যিনি প্রধান মুসলমান যিনি রাষ্ট্রপ্রধান উনি খবর শুনতে পাইলেন জুনাইদ নামে একজন লোক আছে বড় কুস্তিমান তার সঙ্গে কোনো লোক পেরে বসে না তার সঙ্গে কোনো লোক জয়লাভ করতে পারে না জুনাইদকে ডাকা হলো বাগদাদ নগরের মধ্যে ডাকা হলো ডাকাইয়া তার সঙ্গে মুসলমান ওনাকে ভালোবেসে তাকে যত্ন করে রাজদরবারে বড় একটা চাকরি দিলেন আর রাজদরবারের মধ্যে বড় কুস্তি খেলোয়াড় যিনি তৎকালীন জামানায় ওনার সঙ্গে কুস্তিবান আর কত বড় শক্তিবান আর ওই জামানার মধ্যে ছিল না জোরে বলা যাবে না আল্লাহ এ মুসলমান শুনে না এই কুস্তিবীর মুসলমান হঠাৎ করে একজন ব্যক্তি আসলেন গায়ের মধ্যে কোনো বস্তু নাই দাড়িওয়ালা টুপিওয়ালা এক আল্লাহওয়ালা আসলেন রাজ দরবারে এসে ডাকতে বলেন হুজুর আমি শুনেছি মহল্লার মধ্যে আপনার একজন কুস্তিবীর আছে কুস্তি খেলোয়াড় আছে আমি তার সঙ্গে কুস্তিতে লড়বো যদি আমার সঙ্গে কুস্তিতে পারে তাহলে অনেক পুরস্কার তারে দিব আর যদি না পারে তাহলে আপনিও মোটা অঙ্কের আমার পুরস্কার দিবেন এর মুসলমান প্রধানমন্ত্রী পায় ঠিক আছে তুমি কাল লাগে কুস্তি খেলবা বলে কুস্তি খেলবো জুনাইদের সঙ্গে সবাই হাসি শুরু করেছে জুনাইদের দেখলে পরে যার নাম শুনলে বাগদাদ নগরের মানুষগুলো থরথর করে কাঁপে ও যুবক বাগদাদ নগরের সমস্ত যুবকের মুখের মুসলমান গালের পানি শুকায় যায় মুখের পানি শুকায় যায় যার নাম শুনলে আর এই যুবক আসছে জুনাইদের সঙ্গে কি খেলতে কুস্তি খেলতে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আর একটু জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার এইবার বলে যুবক রে তুমি ওর লগে কুস্তি খেলবা তুমি কি পারবানি তুমি কি পারবা বলে আমি যদি না পারি তাহলে আপনি যা চাইবেন তাই দিব তবে আমি কুস্তি খেলতে চাই আপনার জুনাইদের সঙ্গে আমি কুস্তিতে জিতবো 100% জিতবো জুনাইদকে ডাক দেওয়া হলো জুনাইদ বাগদাদি নামটা শুনে নেন ভালো করে শুনে নেন ডাক দেওয়া হলো জুনাইদ তোমার সঙ্গে কুস্তি খেলার জন্য ওই লোক তোমার সঙ্গে কুস্তি ধরার জন্য আসছে জুনাইদ একটা মিষ্টি হাসি দিয়ে পাগল হয়েছে এক নগরের লগে পড়বে না এই লোকটা কারণ আমার লগে কুস্তি করতে আসছো তোমার সাহস কেমনে একা ছাড়ে দিলেই তো তুমি মারা যাবা
তুমি আমার লগে কুস্তি করতে আসছো। কই জুনাইদ রে তুমি আমারে চেনো না, কারণ আজকে কুস্তিতে আমি জয়লাভ করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা পুবালো পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায়তায় এত দূরে রই, ভালো অসহায়তায় এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা এ দুনিয়ার মুসলমান জুনাইদ কুস্তি বেড়ে যখন ময়দানে নামছে, নামা পরই যুবক দাড়িওয়ালা টুপিওয়ালা যুবক এসে বলে, জুনাইদ তোমার সামনে কুস্তি ধরার আগে আমি একটা কথা তোমার কানে কানে বলতে চাই, তুমি একটু কান্ডা গা দাও। জুনাইদ বলে, কি বলতে চাও তুমি কানে কানে? ডাক দে কয়, জুনাইদ রে আমি তোমার কানে কানে কিছু কথা বলতে চাই। জুনাইদ কান্ডা গা দিলে ডাক দে বলে, জুনাইদ রে আমি নবীর বংশের লোক, সৈয়দ বংশের লোক, সুবহানাল্লাহ এরে আমি রাসূলুল্লাহর বংশের লোক, কই সৈয়দ গোষ্ঠীর লোক, এরে সৈয়দ গোষ্ঠীর কিছু লোক কই পাশের গ্রামে আমার বাড়ি, প্রচন্ড অভাব দেখা দিছে, আজ দুদিন যাবত এলাকার মানুষগুলো অনাহারে রয়েছে, আমি সৈয়দ গোষ্ঠীর মানুষের তো মানুষের কাছে হাত পাততে পারি না, আমি রাসূলের বংশধর হইয়া যদি রাজার কাছে হাত পাতি তাহলে আমি আমার সৈয়দ গোষ্ঠীকে ছোট করা হয়ে যাবে, আমার রাসূলকে ছোট করা হয়ে যাবে। এই জন্য এসেছি রে, আমি তোমার সাথে কুস্তিতে এসেছি। অজনাইদ আমি জানি তোমার সঙ্গে আমি পারবো না, তোমার এক হাতের ওই বাহুর বল আমার গায়ে নাই, তবু আমার নবীর আহলে বায়াত গুলো ওই সৈয়দ গোষ্ঠীর মানুষগুলো নাগারে আসে রে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। তুমি যদি পারো, যদি তোমার মন চায়, যদি তোমার মায়া হয়, তুমি পরাজয় হইয়া রাজার কাছ থেকে ধন সম্পদ নিয়ে আমি যাব, এইটা নিয়ে আমার নবীর বংশধরে আমি খাওয়াইব। যদি তুমি চাও পরাজয় হতে পারো, রাসূলুল্লাহর দিকে তাকাইয়া, আল্লাহর দিকে তাকাইয়া যদি তুমি হেরে যাও, তাহলে আমি মালামাল পাবো, এটা নিয়ে আমার রাসূলের আহলে বায়াতদেরকে আমি খাওয়াইতে পারবো রে জুনাইদ, আমার ওই সৈয়দ গোষ্ঠীর লোকদের খাওয়াইতে পারবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর জুনাইদ যখন রাসূলের শান শুনছে, জুনাইদের অন্তরের ভিতরে থরথর করে কাঁপন উঠে গেছে, আল্লাহ আমি ওই সৈয়দ গোষ্ঠীর সঙ্গে লড়ব, আমার রাসূলের ওই বংশের সঙ্গে আমি লড়ব, কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব গো? ওই কিয়ামতের ময়দানে আমি কোনো জবাব দিতে পারবো না।
আল্লাহ আমি এখন বলে দাও কি করবো গো আমার আল্লাহ। এদিকে সম্মান হলো রাজার সম্মান, ব্যক্তিগত নিজের সম্মান। কারণ আজ থেকে আমার সঙ্গে আজ পর্যন্ত এলাকার রাজ্যের কোন কুস্তি খেলোয়াড় আমার সঙ্গে পেরে ওঠে নাই। আজকে এই লোকের গায়ে একেবারেই বল নাই। এই লোককে যদি জিতায় দিই আমার সম্মান কোথায় যাবে, আমার ইজ্জত কোথায় যাবে? আবার বলে যদি নবীর আসে, ও আল্লাহ এই সৈয়দ গোষ্ঠী নবীর বংশের লোকদেরকে যদি আমি পরাজয় করি, ইয়াউমাল কিয়ামতের ময়দানে কি জবাব দেব তোমার দরবারে আল্লাহ? একটা চিৎকার পারিয়া জুনাইদ চোখের পানি ছেড়ে দিব, আল্লাহ তুমি বলে দাও, তুমি বলে দাও আমি কি করব? এর জুনাইদ বগদাদি একটা চিৎকার মেরে বলে, মালিক তুমি সমাধান দিয়ে দাও, আমি কি করব, আমি কি করব? এর এমন একটা আওয়াজ শুনতে পাইলেন জুনাইদ, এরে আমার বন্ধুর বংশের যদি তুমি ইজ্জত দিতে পারো, যদি আমার বন্ধুর ইজ্জতের চাদর দিয়ে টান দিও না, আমি আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিব দুনিয়ার মধ্যে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর তুজুর বলেন আল্লাহু আকবার। এরে প্রেম করিয়া পুইল না জীবনে রাইখো মনে, আর প্রেম করিয়া পুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া পুইল না জীবনে রাইখো, আর প্রেম করিয়া পুইল না জীবনে। বিল্লাল ছিল নবীর ভক্ত, আযান দিত পঞ্চ ওয়াক্ত ওরে আযানেতে মিলত নবীর শানে, আযানেতে মিলত নবীর শানে রাইখো মনে, তোমরা প্রেম করিয়া পুইল না জীবনে, বল প্রেম করিয়া পুইল না জীবনে রাইখো মনে, আর প্রেম করিয়া ওয়াসকুরনি পাগল ছিল, পতির জিদাত ভাঙ্গে ছিল আর ওয়াসকুরনি পাগল ছিল, আর পতির দাঁত ভাঙ্গি ইল, আর নবীজিকে না দেখলো নয়নে, আয় হায় নবীজিকে না দেখলো নয়নে রাইখো মনে, প্রেম করিয়া পুইল না জীবনে, বল প্রেম করিয়া পুইল না জীবনে রাইখো মনে, আর প্রেম করিয়া পুইল না জীবনে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি, মহব্বতে বলেন আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার যুবক বন্ধুরা শুইনা লাও, কারণ নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে উম্মতের কল্যাণের জন্য। নবী বলেন হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবীর আশিকেরা দিলের কান্ডা লাগান শুনে নাও, সেই নবীর আশিক যারা নবীর পক্ষে থাকবে সারা জীবন। জুনাইদ বাগদাদি একটা চিৎকার মেরে ডাকতে বলে, আমার আল্লাহ তুমি সমাধান দিয়ে দাও। সমাধান পেয়ে গেছে। জুনাইদের সঙ্গে তুমুল বেগে কুস্তি শুরু হয়ে গেল। অমুসলমান যুবকও পড়ে না, জুনাইদও পড়ে না,
দুজনে একাকার হয়ে রইলেন। মানুষ আশ্চর্য বড় হয়ে গেলেন। যার গায়ের মধ্যে বল নাই, যার গায়ের মধ্যে একেবারে জুনাইদের এক বাবুর বল নাই, সেই জুনাইদ কেন তাকে ফেলাইতে পারে না? দুজন দুজনের বুকের সঙ্গে জড়াইয়া ধরতেছে। ডাক দিয়া জুনাইদ ডাকতে বলে, জুনাইদ রে, পিস পিস করে ডাকতে বলে, জুনাইদ আজকে যদি আমি পরাজয় মানি রে, আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টান দিস না। ও জুনাইদ বুকের ভিতরে টান দিয়া কয়ে, জুনাইদ রে, আমার সৈয়দ গোষ্ঠীর মানুষ, আমার নবীর গোষ্ঠীর মানুষেরা না খেয়ে আছে। জুনাইদ সহ্য করতে পারে না। জুনাইদ প্রথমবার পড়ে গেলেন জমিনের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জুনাইদ যখন পড়ে গেলেন, প্রথমবার পড়ে গেলেন, লোকজনে আশ্চর্য হয়ে গেলেন। রাজদরবারের সবাই রাগান্বিত হয়ে গেলেন। এই কুস্তিবানকে এত খানা খাওয়ায়, এত আদর যত্ন করি, এত মায়া করি, সে আজকে পরাজয় মানল। সাধারণ একজন মানুষের কাছে, দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে, এই পাঞ্জাবি পরা যুবক, এই দাড়িওয়ালা যুবক টুপিওয়ালার কাছে এত বড় একজন কুস্তিবান পরাজয়, প্রথমবার পরাজয় হলো। দ্বিতীয়বার জুনাইদ উঠে দাঁড়াইলেন, যুবক উঠে দাঁড়াইলেন। যুবক চোখে চোখ রাখছে, জুনাইদের চোখে চোখ রাখছে। জুনাইদ ইজ্জতের দিকে তাকায় আর চিন্তা করে, আল্লাহ, এবার প্রথমবার পরাজয় হয়েছি, তিনবার তো হবে রে আল্লাহ। প্রথমবার পরাজয় হলাম, এখন যদি আবার আমি পরাজয় হয়ে আমার ইজ্জত চলে যাবে। এদিকে আমার রাসূলের কথা যখন বলে, আমি জুনাইদের বুকের ভিতরে কাঁপন শুরু হয়ে যায়। আমি জুনাইদ কি করব রে রব্বে কারীম বলে দাও। দ্বিতীয়বার কুস্তি শুরু হলো। দুজন একাকার হয়ে যখন জড়ায়া ধরছে, ওই যুবক ডাকতে বলে, জুনাইদ তোমার কি মনে আছে? আর একটু জোরে বলে, জুনাইদ রে, তোমার কি মনে আছে? জুনাইদ আর বুকের ভিতরে ধরফর করে কাঁপন শুরু করেছে। আহারে নবীর আহলে বায়াত, নবীজির বংশের না খেয়ে আছে। আমি জুনাইদ যদি আজকে যদি জয়লাভ করি, হয়তো মালামাল পাবো, আমি না মুকাম হবে, কিন্তু আমার নবীর বংশের মানুষেরা না খেয়ে আছে, আমি কি জবাব দিব? কথা মনে করিয়া সঙ্গে সঙ্গে পরাজয় করলেন। দ্বিতীয়বার হয়ে গেল, তৃতীয়বার একই অবস্থা। জুনাইদ উঠে দাঁড়াইলেন, যুবক উঠে দাঁড়াইলেন। যুবক ডাকতে বলে, রব্বে কারীম, তুমি আমার দয়া করো আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো বান্ধব নাই। দয়াল নবীর মহব্বতে, দয়াল নবীর আহলে বায়াতের মহব্বতে আমি জুনাইদের সঙ্গে লড়তে এসেছি। এবার যদি পরাজয়, যেই পরাজয় করবে সেই তো পুরস্কার পাবে। এবার কি জুনাইদ আমারে ছাড় দিবে আল্লাহ? জুনাইদের অন্তরের ভিতরে মুসলমান আল্লাহর ভয় ঢুকছে। যুবক আল্লাহর নাম নিয়ে ডাকতে যখন আবার কুস্তি ধরেছে রে মুসলমান, যখন কুস্তির মধ্যে গেছে, জুনাইদকে ডাকতে যুবক বলে, জুনাইদ রে, তোমার কি মনে আছে গো? জুনাইদ একা একাই জমিনের মধ্যে ধরার আগেই জুনাইদ জমিনের মধ্যে পড়ে গেছে। জুনাইদের বুকের পরে উঠিয়া যুবক বিজয়ী হাসি দিয়া শুরু করেছে। লোকজন ঘৃণার চোখে তাকাইতে লাগলেন যুবকের দিকে, সবাই তাকাইতে লাগলেন। জুনাইদ একই কাণ্ড হলো। যারে স্পেশাল খানা খাওয়ানো হয়, যারে স্পেশাল তার যত্ন নেওয়া হয়, সে আজকে পরাজয় হবে। আমাদের কলঙ্ক, রাজার কলঙ্ক, দেশের কলঙ্ক। জুনাইদ মাটির মধ্যে পড়ে রইলেন, উঠতে পারেন। এবার লোকজনে জুনাইদ উঠাইলেন। জুনাইদ পরাজয় মানলেন। এবার রাজ দরবার থেকে মালামাল পাইলেন। যুবক খুশি হইয়া রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করিয়া রওনা হয়ে গেলেন। যা নবীর আহলে বায়াতদেরকে, মুসলমান
ওই সৈয়দ গোষ্ঠীর মধ্যে জনাহারে যারা ছিল তাদের বিলিয়ে দিলেন। দিয়া এদিকে জুনাইদ রাতের অন্ধকারে নামাজটা ইশারে সালাত আদায় করে যাই নামাজের মধ্যে বসে চোখের পানি ছেড়ে কান্দা, আল্লাহ জীবনে ভালো কর্ম করতে পারি নাই, ও মালিক এরে আমার নবীর বংশের লোকের ইজ্জত করেছি আমি জুনাইদ রে, আল্লাহ আমি কিচ্ছু চাই না, এর বিনিময়ে আমি কিচ্ছু চাই না, আমি আসলের ময়দানে রাসূলুল্লাহর দিদার চাই, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর দিদার চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার রাসূল কি দান এই জগতে বান্ধব আমার চিনলাম না, আমার রাসূল কি দান এই জগতে বান্ধব আমার চিনলাম না, দয়াল নবী মায়ার নবী আমার জানের জান, আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে মান, আমার রাসূল কি দান এই জগতে বান্ধব আমরা চিনলাম না, বলেন রাসূল কি দান এই জগতে বান্ধব আমরা চিনলাম না। এই জগন্নাথপুরের আশিক নবী আপনার প্রেমেতে দিওয়ানা, স্বপ্নে যুগে দাও গো দিদার তুরে রাইখো না, আমার রাসূল কি দান এই জগতে বান্ধব আমরা চিনলাম না, বলো আমার রাসূল কি দান এই জগতে বান্ধব কঠিন দিনে মায়ার নবী গো ভুইলা যায়ো না, বলো কঠিন দিনে মায়ার নবী গো ভুইলা যায়ো না, আপনি বিনে আশিকের কেউ আপন থাকবে না, আপনি বিনে এই গোলামের কেউ আপন থাকবে না, আমার রাসূল কি দান এই জগতে বান্ধব আমরা চিনলাম না, লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা জবান খোলে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, আরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা এ দুনিয়ার মুসলমান রাত্র যখন গভীর হয়ে গেছে, ও যুবক তেলের কান্ডা লাগা শুনে না, রাত্র যখন গভীর হয়ে গেল
জুনাইদ বগদাদি ঘুমায় গেছে রে মুসলমান। গমের ঘরের মধ্যে নবীজি ডাক দে বলে, জুনাইদ তাকায় দেখ রে জুনাইদ, আমি নবী তোর সামনে হাজির। সুবহানাল্লাহ। আর একটু জোরে, জুনাইদ রে আমার বংশে ইজ্জত করার কারণে আমি নবী এত খুশি হয়েছি রে জুনাইদ। আমার বংশের প্রতি সম্মান দেখানোর জন্য, আমার আহলে বায়তের প্রতি সম্মান দেখানোর জন্য জুনাইদ রে আমি নবী এত খুশি হয়েছি রে জুনাইদ। ও জুনাইদ তুমি তাকায় দেখো, আমি নবী তোমার জন্য রব্বুল কারীমের কাছে সুপারিশ করেছি। তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বেহেশতের মধ্যে বালাখানা বানায় রাখছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এর জুনাইদ এর তাকা কমের ঘরের মধ্যে দেখে রে, ডান দিকে বালাখানা, বাম দিকে বালাখানা, পিছনে বালাখানা, সামনে বালাখানা, সুন্দর 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 স্বর্ণের বালাখানা, সুন্দর পালং, সুন্দর স্বর্ণের পালং, সুন্দর খাবার। জুনাইদ দেখিয়া চোখ জোড়ায় গেছে গমের ঘর। জুনাইদ সকালবেলা উঠিয়া ফজরের নামাজ পড়িয়া যায়, রাজ দরবারে যায়, বলে হুজুর আগামীকাল থেকে আমি আর কুস্তি খেলব না। যতদিন দিন আছে আমার জীবনে আর কুস্তিবান আমি নয়। আজ থেকে আমি জুনাইদ আমার মওলার গোলামি করব। আমি যতটুকু সময় পাবো রে আমি রব্বুল কারীমের গোলামি করে দিন কাটাইব। কারণ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। আমি কুস্তিবীর, রব্বুল কারীমের কাছে কি জবাব দিব? আমি জুনাইদ আজ থেকে আমি সাধারণ মানুষ হয়ে যাব। এমন ভাবে মাওলারে ডাকা শুরু করলেন, এমন ভাবে মুসলমান আল্লাহর গোলামি শুরু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন, কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। কিছুদিন যাইতে না যাইতে রব্বুল কারীম জুনাইদ বগদাদিকে একজন আল্লাহর ওলি বানায়া দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে, এই মুসলমান শোনো, এত বড় কুস্তিবীর থেকে আল্লাহ তারে কামেলের দপ্তরে পৌঁছায় দিয়েছে। আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আল্লাহ নিজে ঘোষণা করেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু আল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওরা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আরে আল্লাহর ওলি বানাইতে হলে বাপ ওলি নিজে ওলি নয়, কামাই করে সাধনা করো আল্লাহর মাহবুব বান্দা হওয়া যায়। আমরা আসি শুধু চালাকি করতে, গীবাত করতে, ফিতনা বাঁধাইতে। কিয়ামতের ময়দানে 3 শ্রেণী আলেম জান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে নাম কামানোর জন্য যারা ইলম অর্জন করেছে। 2 নাম্বার ইলম অর্জন করেছে যারা দুনিয়ার ধন সম্পদ বৃদ্ধি করার জন্য, দুনিয়ার ধন সম্পদ শৌকতের জন্য যারা বিদ্যা অর্জন করেছে। 3 নাম্বার আলেম জাহান্নামে যাবে গো। এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, যারা এই দুনিয়ার মধ্যে মুসলমান ইলম অর্জন করেছে শুধু অন্যকে পরাজয় করার জন্য, শুধু নিজেই জয়লাভ করবে, নিজেই বড় পণ্ডিত, এই পণ্ডিততা অর্জন করার একটা চিন্তা ভাবনার মধ্যে যাদের রয়েছে। এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লেখে বলেন, তাই ছেলে নিজেকে নিজে চিনতে হবে, মানরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কালবুস সালিম আত্মাকে চিনতে হবে। আমার দেশের কিছু পুঁটি মাছ আছে মুসলমান শুধু তাপায় গড়াই উপর দিয়া, আর দুনিয়ার ফিতনার গুনাহ হলো তারা জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে জাহান্নামের মধ্যে 2 শ্রেণী মানুষের কষ্ট দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেছি। তার মধ্যে 1 শ্রেণী হলো, 1 শ্রেণী মানুষ হলো তারা নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ করবে, সব ঠিক আছে, কিন্তু পরনিন্দা করে বেড়ায়, খালি কিলিকবাজি করে বেড়ায়। এর কত ওর কাছে বলে, এর কত ওর কাছে বলে। এই কিলিকবাজ শয়তানগুলোকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের আমলনামা থেকে সব শূন্য করে দিবে। সমস্ত আমল শূন্য হয়ে যাবে পৃথিবীর মধ্যে। এ মুসলমান শোনো, ধোঁকাবাজ বেঈমান মানুষ পরনিন্দাকারী কিলিকবাজ শয়তানদের আমলনামা থেকে সমস্ত আমলনামাগুলো
আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদের বিরোধিতা করে, যাদের সম্পর্কে কটূক্ত করে, এইগুলো করে বেড়াইতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা থেকে, ওই ব্যক্তির আমলনামা থেকে আমলগুলো তাদের দেয়া হবে। ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু বরবাদ করে দিবে আমার আল্লাহ। আমার নবীজি কাঁদতেছিল, আয়েশারে এত কষ্ট করে তারা আমল করেছে, এত কষ্ট করে তারা জিন্দেগিটা কুরবানি করে ইবাদত বন্দেগি করেছে, তারপরেও তারা আমল শূন্য হয়ে কিয়ামতের ময়দান উঠবে। জোরে বলো আল্লাহু আকবার। এই শ্রেণী বাদ দিলে আর বাংলাদেশের লোক খুব অবাক। সালাম ফিরে এই পরনিন্দা, সালাম ফিরে খালি মানুষের বিরুদ্ধে। কারণ আপনার বিরুদ্ধে যখন কবর, এই কাজটা যদি আপনার এই গুন্ডাটা আপনার ভিতরে না থাকে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতে হবে। সেদিন বাঁচার মতো কোনো পথ নেই। হুজুর বললেন, দ্বিতীয় ব্যক্তি, আমি তাকে বড় চোখের পানি ছেড়ে দিছি গো। দ্বিতীয় ব্যক্তি হলো মুসলমান সমাজ। দুনিয়ার মধ্যে ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের একটা জায়গা আছে, সাগরের ওই নদীটার নাম হলো আগুনের নদী। কিসের নদী? জোরে বলেন, কিসের নদী? ওই আগুনের নদীর ভিতরে তাদেরকে ছুঁড়ে মারা হবে। তাদের ওই আগুনের নদী থেকে তারা বাঁচার জন্য বড় চেষ্টা করবে। আমার নবী কয়, না না, আবার যখন উঠবে আবার তাদেরকে ঘাড় ধরে ধরে ধাক্কা মেরে আগুনের নদীর মধ্যে ফেলা হবে। আম্মা জান বলে, তাদের অপরাধ কি? নবীজি বললেন, তাদের অপরাধ হলো এই দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোর, এই সুদখোরের দলদের জন্য, হারামখোরদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন জায়গা রেখে দিয়েছে। আর মুনাফিকদের জন্য তো আল্লাহ রেখে দিয়েছে একটা জায়গা, জাহান্নামের একটা নিম্ন স্তর। সেই জায়গাটার নাম হলো হুব্বুল নামে, মুসলমান শোনো না, হুব্বুল ফজল নামে একটা জায়গা আছে, জাহান্নামের একটা নিম্ন কাতারের জায়গা। মুনাফিকদের স্থান হবে ওই জায়গা। আল্লাহ বলো, মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। এই বাটপার, আল্লাহ একদম ধরছে মুনাফিকদের। বাংলাদেশে এখন মুনাফিক বাদ দিলে, এই মুনাফিক কথা বুঝেননি, মুনাফিকে এখন ভরে গেছে। বক্তার মধ্যে মুনাফিক নেফাক ঢুকছে, শ্রোতার মধ্যে ঢুকছে, আলেমদের মধ্যে ঢুকছে, ইমামের মধ্যে ঢুকছে। আর ঢুকার কারণে আজকে সারা পৃথিবী জর্জরিত। জোরে বলেন ঠিক কিনা? নবীর দরবারে একদল মুনাফিক যেত, রাসূলকে বলতেছে, আমার আল্লাহ হাবিব, আপনার কাছে কিছু মুনাফিক যাবে। মিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ কি? জোরে বলেন, নাস শব্দের অর্থ কি? মানুষ। ওই মানুষগুলো আপনার কাছে যাবে, নবীরে ধোঁকা দিতে গেছে। এমন মুনাফিক ছিল তৎকালীন জামানার মধ্যে, এখনো অসংখ্য মুনাফিক আছে। তাদের কাজই শুধু মুনাফিকি করা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন, এদের জন্য আমি একটা জায়গা রেখে দিলাম। বিসমিল্লাহির রাহমানির রহিম। উইদ্দাত লিল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন? তো যাবেন? হাই রে সগলখোর ইবলিস। রাসূল বললেন, আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে মুনাফিকদের স্থান, পরনিন্দাকারীর স্থান। আমার বাবারা নিজে এত কষ্ট করে কামাই করবেন, সব বরবাদ হয়ে যাবে। রাসূল বললেন, ওই সমস্ত আগুনের নদীতে যারা সাঁতার দিবে তারা হলো দুনিয়ার মধ্যে সুদখোর ছিল আর ঘুষখোর ছিল। এখন সুদখোর আর ঘুষখোর প্রতিটা বাড়ির মধ্যে ঢুকে গেছে। জোরে বলেন ঠিক কিনা? লেখাপড়া কইরা আপনি কষ্ট পাইবেন আমার কথা শুনলে। যেহেতু আমি এই যে বাংলাদেশের যে ডিজিটাল মসজিদগুলো, এই মুসলিম ইমাম নিয়োগের একটা ভালো একটা ভূমিকার মধ্যে ছিলাম। আল্লাহর কসম, কত যে মৌলবীরা কত টাকা দিয়ে গোপনে আমার কাছে সাজছে খালি ইমামতি নেওয়ার জন্য। 10 লাখ, 5 লাখ, 3 লাখ। তাদের ধারণা যে ডিজিটাল মসজিদ ইমামতি হলে সরকারি হয়ে যাবে। কথা বলছেননি? এই আজকে চরিত্র এত পরিবর্তন কেন? আজকে মসজিদে ইমামতি নেই, ঘুষ দিয়া, তার পাশে নামাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্টের মধ্যে আছে।
বড় কষ্টের মধ্যে আছি। আমি আশ্চর্য হয়ে গেছি। একবার আমার মাগুরাতে 2টা মসজিদ পরপর, জেলার মসজিদ এবং থানার মসজিদ 2টা পাইছে। ক্যান্ডিডেট হলো 28 জন। আমার বাড়িতে যায় একজন 10 লাখ, 5 লাখ, 3 লাখ ডাক, হুজুর খালি আপনি আমার একটু, আমি কেতের জন্য কয় হুজুর আমার পাস করাই দিন। যখন বাই বাই আপনি ধরবেন, যখন রিটার্ন ধরবেন, রিটার্নে পাস করবো, বাই বাই একটু ধরে নেছেন আপনি দয়া করে। আমি তোরা, আমি 2টা ছেলে, এত সুন্দর মেধা, এত সুন্দর মেধা। শরীফুল নামে একটা ছেলে আসছে আমার কাছে, নামটা বলতেছি, মিডিয়ায় যাচ্ছে তো, এগুলো তো শুনবেন। কারণ হলো আমি রুহুল আমিন সিদ্দিকী এক পিস, 1 পিস বাংলাদেশে। কারণ বাংলাদেশের রুহুল আমিন সিদ্দিকীর জবান দিয়ে যত সত্য কথা বাইর হয়, আমার জবান, আমি মিথ্যাবাদী, ঠকবাজ, ধোঁকাবাজদের সঙ্গে আমি নাই। একবার যেখানে ঠকাবাজ, সেই অঞ্চলে আমি রুহুল আমিন সিদ্দিকী আর নাই। কারণ ঠকবাজ, ধোঁকাবাজ এগুলো পছন্দ করি না। কথা কাজে তাদের মিল নাই, এরাই হলো মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এগুলোর জন্য আল্লাহ না করায়। বাবারা আমার আসি, হুজুর আমি কই তুই আসছিস আমার কাছে, কয় হুজুর খালে আপনি জানি যে আপনি বোর্ডে থাকবেন আমারে। আমি তো বোর্ডে, আমাদের তখন আমাদের এমপি সাকিবুল হাসান, আমার বড় কাকা শালার হচ্ছে ছেলে, একদম নিয়ারে সাথী। এদিকে আর এক এমপি সাহেব শেখর সাহেব ছিল, উনি হচ্ছে আমার আপন ফুফতো ভাই। মানে সব নিয়ে বড় বড় মাথাগুলো আমাদের, আমার বসাইছে এমন একটা জায়গা নিয়ে, কয় হুজুর এগুলো তো তুই একটু দেখে নে। আমার কয় তুই একটু দেখে নে, কাজ হইব। আরে দেখতে দামি আশ্চর্য হয়ে গেছে, কার ইন্টারভিউ নিব? যারা সব গোপনে গোপনে হাত মিলায়। আর তোদের দাড়ি রাখছিস, টুপি রাখছিস, পাঞ্জাবি গায়ে দিছিস, কোরআন শিক্ষা করেছিস, তোরা এরা বর্জন করে যদি আজকে দুর্নীতি করতে চাস, কারণ তাদের ধারণা সব সরকারি হয়ে যাবে। আরে ভাই, রিজিকের মালিক কে? জোরে বলেন কে? যে ব্যক্তি জন বেছে তারও জীবন চলতেছে, যে না খেয়ে আছে তারও জীবন চলতেছে। একটু কমলাপুর যাবেন রেল স্টেশনে, ঢাকা যাবেন, ঢাকার গলিগলির মধ্যে মানুষগুলো ঘুমায় থাকলে, বেশি দূরে দরকার নেই, আপনাদের এই পাবনা যাবেন, পাবনা মেন্টেন হলের পাশে মাস দিয়ে একটু যাবেন, কত মানুষ কাপড় নাই গায়ের মধ্যে পড়ে আছে, রাস্তার কিনারা ধুলা বালির মধ্যে ঘোরাঘুরি করতেছে। এই মানুষটা দেখা পড়ো, যদি আপনি শুকরিয়া আদায় না করেন আল্লাহর দরবারে, আপনার মতো নাফরমান তার কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা? একটু যাবেন, মাঝে মাঝে যাবেন, খালি বাড়ি বইয়া থাকবেন না, মাঝে মাঝে যাবেন, যা দেখবেন অবস্থা কত কষ্টের মধ্যে জীবন যাপন করে এই মানুষগুলো। তখন মনের ভিতরে খুব কষ্ট লাগে, আল্লাহ তুমি আমার কত ভালো রাখছো, তারপরও শুকরিয়া আদায় করি। এই নাফরমানগুলোর অবস্থা খুব ভয়ঙ্কর হবে। জোরে বল আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল বললেন, ওই সমস্ত মানুষগুলো, ওই সমস্ত যে সমস্ত মানুষগুলো ঘুষ নেওয়া দেয়া করে, যারা সুদের মধ্যে কারবার, যাদের ঘুষের মধ্যে কারবার, ঘুষ এবং ন্যায় এবং দেয়, সুদ খায় এবং দেয়, এই 2 শ্রেণীর মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগুনের নদীর মধ্যে তাদের নিক্ষেপ করবে। শুধু একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, আবাদান আবাদান চিরস্থায়ী ভাবে তাদের বাসস্থান হবে জাহান্নামের ভিতরে আগুনের নদী। এখন যদি কোনো ঘুষ করে থাকেন, সুদ করে থাকেন, এখনো সময় আছে, তওবা করেন, কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। তবে একজন ঘুষখোর পৃথিবীর মধ্যে সুদখোর আল্লাহর ওলি হয়েছিল, নাম তার হাবিব। নাম কি? জোরে বলেন নাম কি? এখনো বাঁচার জন্য বলে যায়, যদি কেউ এই লাইনে থাকে দয়া করে আপনাদেরকে বলে যায়, নাম হলো হাবিব, চক্রবৃদ্ধি সুদখোর। উনি সুদ দিতেন, 1 টাকা দিলে 3 টাকা আদায় করতেন। একদিন গেলেন, যার বাড়িতে টাকা দিছে টাকা আনার জন্য, যা দেখেন ওই বাড়ির মধ্যে 5টা দিন চুলায় আগুন জ্বলে না, 5টা দিন রান্না হয় না। ছোট ছোট মাসুম বাচ্চা নিয়ে বাড়ির যিনি গিন্নি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তুমি মরণ দিয়ে দাও, আমারে মরণ দিয়ে দাও, কারণ আমার এই সন্তানদের কান্না সহ্য করতে পারি না। দুঃখিনী মার চোখের পানি জমিনের মধ্যে পড়ে। এই কান্না দেখে পাশের বাড়িতে একজন আকিকা করেছিল, ওই আকিকার কিছু গোস্ত হাবিবকে মুসলমান দিয়েছে, ওই বাড়িওয়ালাকে দিয়েছে, কিন্তু রান্না করবে কোনো মশলা নাই, লবণ নাই, মরিচ নাই, কি করে রান্না করবে? গোস্তটা পাতিলের মধ্যে ঢাকা আছে। হাবিব যা বলে, আমার টাকা দাও। কোথায় আমার টাকা দাও? বলে টাকা নাই বাবা, টাকা নিতে আইছি।
বাড়ির মালিক তো বাড়িতে নাই, টাকা কেমনে দিব? আজকে টাকা না দিলে সারণ নাই। এদিকে মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্দে, মা খাবার দাও, ও মা একটু খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, জানম দুঃখিনী খাবার দাও। দিলের কান্না লাগা শোনো, সন্তান কান্দে ক্ষুধার যন্ত্রণায়। হাবিব ঘরের ভিতর উঠে গেলেন, চা দেখে রে পাতিলের মধ্যে গোস্ত ঢাকা রয়েছে। গোস্তটা উনি হাত দিয়ে উঠাইলেন, উঠা বললেন, উঠায়া ডাকতে বলেন, তুমি টাকা দিতে পারো না, গরু ছাগলের গোস্ত তুমি খাও, আর আমার টাকা দিতে পারো না। এই বলিয়া উনি কি করলেন, গোস্ত টুকরাগুলো নিয়ে চলে আসলেন বাড়ি। বাড়ি আনিয়া পিছন থেকে মেয়েটা ডাকতে বলে, ও হাবিব ভাই, আমার কলিজার টুকরা সন্তানেরা 3 দিন না খাওয়া আছে, চুলায় আগুন জ্বলে না, কোন রকম খানা খেয়ে বেঁচে আছে, পানি চুনি খেয়ে। আমার সন্তানদের কান্না আমি মা সহ্য করতে পারি না, আমি দুঃখিনী মা। ওই সন্তান যখন চোখের পানি ফেলে রে, আমি দুঃখিনী মা সহ্য করতে পারি না। আমি আপনাকে অনুরোধ করি, আমার সন্তানের মুখ থেকে, আমার সন্তানের সামনে থেকে গোস্তের টুকরাগুলো নিয়ে না। তাকে জোর করে গোস্তগুলো নিয়ে গেলেন, বাড়ি যেয়ে রান্না করলেন। বাড়ি যেয়ে রান্না করিয়া যখন বিবিকে ডাকতে বলেন, বিবিরে তুমি রান্না করো, আমি গোসল করে আসি। রান্না করে পাতিলের মধ্যে থুয়ে দিছে, থুয়ে দিয়ে পর রান্না গোসল করে এসে যখন বিবিকে ডাকতে বলছে, বিবি খানা নিয়ে আসো। খানা নিয়ে যখন সামনে হাজির হয়েছে, গোস্তের পাতিল উঁচু করে দেখে রে, এক টুকরা গোস্তের পাতিলের মধ্যে গোস্ত নাই, পুরোটাই রক্ত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হাবিবের ভিতরে একটা কান্না এসে গেছে, ডাকতে বলে, আমার মালিক, ও আমার মালিক, আমি জোর করে ছিনিয়ে আনার কারণে গোস্তগুলো যদি রক্ত হয়ে যায়, কত মানুষের কাছ থেকে জুলুম করে আমি সুদের টাকা আনি, আল্লাহ তুমি আমার দেহটারে কি করবারে আল্লাহ, আমি মারা গেলে আমার সঙ্গে কি ব্যবহার করবা আল্লাহ। একটা চিৎকার মেরে দিয়ে বল, আল্লাহ জীবনে যত সুদ খেয়েছি ক্ষমা চাই, যত টাকা যারে দিছি ক্ষমা চার চাইব না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। জীবনে যা খেয়েছিল, যত সম্পদ ছিল মানুষের মধ্যে বিলিয়ে দিল, বিলিয়ে দিয়ে পর আল্লাহর দরবারে কান্না শুরু করলো। কানতে কানতে হাবের মাধ্যমে খবর এলো, হাবিব রে তোর দোয়া আমার আল্লাহ কবুল করেছে, এমন কি জামানার মধ্যে তোকে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। সুতরাং ফিরে আসেন, এখনো যদি ফিরে না আসেন, আমার দেশে যেভাবে সুদখোর আর ঘুষখোর বাড়ছে, বাংলাদেশের মধ্যে অধিকাংশ যুবকগুলো ডিগ্রি নিয়ে, বড় বড় ডিগ্রি নিয়ে, বড় বড় জ্ঞান অর্জন করে আজকে অফিসে বসে এই তাদের সুদখোর ঘুষখোর। আমার বিবেচনায় বাংলাদেশে দেখেছি যত ঘুষখোর আর সুদখোর, এগুলোর মধ্যে সবচেয়ে 90% হলো শিক্ষিত সমাজ। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার দেশে কৃষক দুর্নীতি করে না, আমার দেশে ভ্যান চালক দুর্নীতি করে না, আমার দেশে রিক্সা চালক দুর্নীতি করে না, আমার দেশে বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, বড় বড় চেয়ার পায়া, এরাই সবচেয়ে বড় দুর্নীতি করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যাদেরকে ইলম অর্জন করাইলাম, যাদেরকে বিদ্যা অর্জন করাইলাম বিদেশ থেকে, এই সমস্ত সন্তানেরা আয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার হইয়া সমাজের মধ্যে আয়া বড় দুর্নীতিবাজ, যাদেরকে দিয়া ভূত ছাড়াইব, তাদেরই যদি ভূতে ধরে এই সমাজ বাঁচাবো কেমনে? জোরে বলেন। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।